আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে চাইতে বলেছেন দোয়াতে। আমি একটা একটা করে বলে দিচ্ছি, আজকে একেবারে নোট রেখে দেবেন ইনশাআল্লাহ। সবাই শুনেন মনোযোগ দিয়ে। এক নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। দেখেন, শারীরিক সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, কিন্তু পৃথিবীর মানুষ এই সুস্থতা এবং অবসরতা এই দুইটা নিয়ামতকে অস্বীকার করে। এই দুটি নিয়ামতের ব্যাপারে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আপনার দোয়ায় আপনার নিজের সুস্থতা এবং আশপাশের মানুষের সুস্থতার জন্য দোয়া করতে ভুল করবেন না। এবং যে দোয়াটি আপনাদেরকে করতে বললাম একটু আগে, এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ প্রয়ণ, যাকে ইচ্ছা রিজিক দেন, তিনি শক্তিশালী পরাক্রান্ত। সূরা আশ-শূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তো আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন হালাল রিজিকের জন্য, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যেটা আমরা অনেকেই বুঝি না। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। হালাল রিজিক ইবাদত কবুলের প্রধান শর্ত। এখন আপনি রিজিক হালাল না, আপনি আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না। 3 নম্বর, নিরাপদ বাসস্থান। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান এবং বেবি হাজেরাকে যখন রেখে গেলেন এই যে সাফা মারওয়ার কাছে, তিনি একটা দোয়া করেছিলেন। আপনি এই দোয়া কি আপনার বাসস্থানের জন্য করেছেন? আপনি ফ্ল্যাটের চিন্তা করেন, আপনি বাড়ির চিন্তা করেন, কিন্তু এই দোয়া তো আপনি কখনো রব্বানা লিইয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু। ইস্তিগফার বেশি বেশি পড়লে আপনার জন্য রিজকের বারাকার দরওয়াজা উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইহি তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বিল আরশিল আযীম, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল